আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খরগোশের বাগান পড়ে শোনাবো। চলুন এখন আপনারা আমার সাথে সাথে বলবেন আর আমরা এখন এটা শুরু করি। এক বাগানে থাকতো এক খরগোশ। তার খুব গাজর খেতে ইচ্ছে করলো। ঠিক করলো সে একটা বাগান বানাবে। সে বাগানে গাজরের বীজ বুনবে। খরগোশ বাগানের এক পাশে মাটি খুঁড়ল। তারপর মাটির উপরে বীজ ছড়িয়ে দিল। বীজের উপর পানি দিল। খরগোশ রোজ দুবেলায় বাগানে পানি দিতে লাগলো। তারপর একদিন দেখলো বাগানে ছোট্ট ছোট্ট সবুজ সবুজ পাতা গজাচ্ছে। খরগোশ বুঝলো এগুলো গাজরের পাতা। ধীরে ধীরে খরগোশের গাজরের বাগানের চারাগুলো বেশ বড় হয়ে উঠল। খরগোশ ঠিক করলো তার বন্ধু কাঠবিড়ালি, ভেড়াছানা, ছাগলছানা, কুকুরছানা, বিড়ালছানা আর পাখিদেরও ডাকবে। গাজর তুলতে পরের দিন কাঠবিড়ালি, ভেড়াছানা, ছাগলছানা, কুকুরছানা, বিড়ালছানা আর পাখিরা সবাই এলো গাজর তুলতে। সবাই বলল, খরগোশ ভাই, তুমি না বললে আমরা সবাই গাজর তুলব। তা গাজর কই? তোমার বাগানে তো দেখছি শুধু চারা গাছ। খরগোশ বলল, দূর বোকা, গাজর কি বেগুন বা টমেটোর মতো গাছের ডালে হয় নাকি? গাজর হয় মাটির নিচে একটা গাছের গোড়া ধরে টেনে তুললে দেখ না গাজর আছে কি না।
কুকুরছানা আর কাঠবিড়ালি দুটো চারা গাছের গোড়া ধরে টান দিতে মাটির ভেতর থেকে বেরিয়ে এলো এত বড় গাজর। ওদের দেখা দেখি ভেড়াছানা, ছাগলছানা, বিড়ালছানা ও পাখিরাও গাজর তুলল। গাজর তুলে সবাই খরগোশের বাগান থেকে কেউ কচকচ করে কাঁচা গাজর খেলো, কেউ একটু সর্ষে বাটা দিয়ে খেলো, আর কেউ লবণ মরিচ দিয়ে ধনে পাতা দিয়ে মজা করে মাখিয়ে সালাদ বানিয়ে খেলো। সবাই চলে যাবার সময় খরগোশ বলল, বাগানে কিন্তু আরো অনেক চারা গাছ রইল, তোমাদের যখন ইচ্ছে এসে মজা করে গাজর খেও।